রাস্তার সেই নিরন্ন ছেলেটি এক মুহূর্তে হয়ে উঠল একটি বড় কোম্পানির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। বাবা মারা যাওয়ার পর আব্দুল্লাহকে তার সৎ ভাইরা বাড়ি থেকে বের করে দেয়। তারা চিৎকার করে বলল, তোকে এই এলাকায় দেখলে একদম জানে মেরে ফেলব। হতভাগা ছেলেটি ভাবল, সংসারের এত কাজ করেও আমার কোনো কদর নেই, সামান্য সম্পদের জন্য ভাইয়েরা আমাকে এভাবে তাড়িয়ে দিল। কথাগুলো ভাবতে ভাবতে চোখ ভিজে গেছে। মন খারাপ নিয়ে সে রাস্তার দিকে হাঁটতে হাঁটতে উঠে পড়ে এক অচেনা বাসে। কিছুক্ষণ পর হেল্পার ছেলেটির কাছে ভাড়া চাইলে আব্দুল্লাহ বলল, ভাই আমার কাছে 1 টাকাও নেই। হেল্পার রেগে গালি দিলেন। তখন পাশের সিটে থাকা একজন ভদ্রলোক বললেন, ওকে ধরবেন না, ভাড়া আমি দিচ্ছি। আব্দুল্লাহ মাথা নিচু করে শুধু বলল, ধন্যবাদ চাচা। কিছুক্ষণ পর ভদ্রলোক মাঝ রাস্তায় নেমে গেলেন। বাস আবার চলা শুরু করতেই আব্দুল্লাহ খেয়াল করল সিটের নিচে একটি কালো ব্যাগ পড়ে আছে। আগ্রহে ব্যাগটি খুলে দেখল ভেতরে আছে পুরনো দিনের স্বর্ণালঙ্কার। আব্দুল্লাহর হৃদয় ধকধক করতে লাগলো। আল্লাহ, এগুলো খুব দামি, লোকটা এখন কি করবে? ব্যাগে থাকা একটি ভিজিটিং কার্ড দেখে সে তৎক্ষণাৎ ফোন দিল। ভদ্রলোক দ্রুত দৌড়ে এসে বললেন, তুমি জানো না কত বড় উপকার করলে। এই অলংকারগুলো আমার মায়ের শেষ স্মৃতি। এগুলোর দাম আমার কাছে সারা দুনিয়ার চেয়েও বেশি। তুমি কি চাও? আমি কিভাবে ধন্যবাদ দেব? আব্দুল্লাহ শান্তভাবে বলল, চাচা আমি কিছু চাই না, আমি শুধু দায়িত্ব পালন করেছি। ভদ্রলোক স্তব্ধ হয়ে তাকালেন, চোখে মুগ্ধতা ভরে বললেন, এমন সততা আজকাল কোথায় পাওয়া যায়? তোমার মতো একজন মানুষই আমার কোম্পানিতে দরকার। এরপর তিনি আব্দুল্লাহকে বলেন, আজ থেকে তুমি আমার কোম্পানির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। তোমার থাকার জন্য একটি ফ্ল্যাটও বরাদ্দ করছি। তুমি আর গৃহহীন নও, তোমার জীবন বদলে গেছে। রাস্তার সেই নিরন্ন ছেলেটি এক মুহূর্তে হয়ে উঠল একটি বড় কোম্পানির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। তার সততা, দায়িত্বপরায়ণতা আর ধৈর্যই আজ তার নতুন জীবনের চাবিকাঠি।